আসসালামু আলাইকুম। আমাদের প্রথম কেনা বাড়ির চাবি হাতে পাওয়ার পর আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আশপাশটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা সেন্টারভিল, এই শহরের কনিয়র। এই যে লেক। মনে আছে এই বাড়িটির কথা? এই এলাকায় এই বাড়িটি ছিল আমাদের ফার্স্ট ভিজিট এবং তারপরই আমরা মন স্থির করি এবং মনে মনে চাইতে থাকি যে আমরা যদি এই এলাকায় বাড়ি পাই মন্দ হয় না, কারণ এই এলাকাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। দারুণ ভিউ সহ বাড়ি আমাদের কাছে মনে হয়েছিল ওই বাড়িটি দেখে। এরপর 2024 সালে যে বাড়িটি আমরা সাইন করেও পাইনি সেটাও কিন্তু এই সেম এলাকায় ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, অনেক অনেক বেস্ট করেছেন। কারণ এখন এবার যে বাড়িটি আমরা পেলাম তা যেন আমাদের স্বপ্নের মতন বাড়ি। আমরা যেন এখনও স্বপ্নেই আছি। আল্লাহ তাআলা অনেক মেহেরবান। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে আমি কুল পাচ্ছি না। আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে অনেক অনেক ভালো রাখো এই বাড়িটিতে, সেটাই দোয়া করছি। আসুন আপনাদেরকে দেখাই আমার এই মুহূর্তে বাড়িটা কী অবস্থায় আছে। এটি নিচের তলার ফ্ল্যাট। নিচের তলার ফ্ল্যাটটিতে ঢুকতেই এখানে বিশাল বড় একটা আলমারি আছে, এটাকেও ঠিকঠাক করিয়ে নেব। দুটো বেডরুমের ফ্ল্যাট, এটি খুব স্মলও না খুব বড়ও না, একটি বেডরুম আছে। এই মুহূর্তে আমার ছেলে যেহেতু নিচের তলার ফ্ল্যাটে থাকবে, এটি সে হোম অফিস বানাবে বলছিল। সো দুটো বেডরুমের ফ্লোরগুলো চেঞ্জ করব। এই মুহূর্তে কার্পেটিং করা আছে, কার্পেটিং উঠিয়ে ফেলে ভিনিল উডেন ফ্লোরিং দিব এমনই ভাবছি। ওয়ালের কালার চেঞ্জ হবে। এই বেডরুমটি আমার ছেলের মেন বেডরুম হবে। সো এখন পর্যন্ত তো এভাবেই ভাবছি। আপনাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই যে ফ্লোরিং দেখছেন, টাইলস দেখছেন, এগুলোও সব চেঞ্জ হবে। এদিকে যে শাওয়ার রুমটা আছে, শাওয়ার রুমের টাইলস কালার, বেসিন, মিরর, এভরিথিং আই এম থিঙ্কিং টু চেঞ্জ। সো লেটস সি কতটা পারি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটগুলো একটু দেখে নিচ্ছিলাম। বাড়িওয়ালা তো তার পুরো বাড়ির ফার্নিচার সহ আমাদেরকে অফার করেছিল, বাট আমি বলেছিলাম নো নিড। সো পরিষ্কার করে গেছে এবং খুব সুন্দর করে ক্লিন করে গেছে। এই যে নিচের তলার লিভিং রুম, ফ্লোরিং চেঞ্জ হবে, টোটাল বাড়ির ফ্লোরিং চেঞ্জ করব ভাবছি। এবং এটা হচ্ছে নিচের তলার কিচেন, কিচেনও সব কিছু চেঞ্জ হবে। ফ্লোর থেকে শুরু করে, ওয়ালের কালার থেকে শুরু করে, কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ চেঞ্জ করব। সো আপনারা অবশ্যই আইডিয়া শেয়ার করে আমাকে হেল্প করবেন। আর এই যে স্টোর রুমটা নিচের তলার, এটা আমি মমসাদ আমাদের ছেলেকে ক্লোজেট রুম বানিয়ে দিব সেরকমই প্ল্যান করছি। সিঁড়ির নিচেটা আপাতত এরকমই থাকবে, পরে কিছু করলেও করতে পারি। আর এই যে নিচের বয়লার রুমটা, এটাকেও কিন্তু একটু সুন্দর করে অর্গানাইজ করে নেব। আর এদিকে একটি বেসিন আছে, অ্যাজ এটা কিন্তু লন্ড্রি রুম হিসেবেও কাজ করা হয়, কারণ এখানে ওয়াশিং মেশিন রাখার ব্যবস্থা আছে। রং করিয়ে নিতে হবে পুরো বাড়িতে, ইনফ্যাক্ট ইনস অ্যান্ড আউট রঙের কাজ আছে। রং করতেই না জানি কত টাকা চলে যায়, আল্লাহ ভরসা। সিঁড়ি দিয়ে উঠছিলাম, সিঁড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। সিঁড়িটার কোনো কিছুই হয়তো চেঞ্জ করব না। এখন আমি উঠছি উপরতলার লিভিং রুম এরিয়াতে। এই লিভিং রুম এরিয়া এবং হলওয়ে এরিয়ার ফ্লোর চেঞ্জ হবে, ওয়ালের কালার চেঞ্জ হবে এবং দেখছিলাম আর কি কি চেঞ্জ করা যায়। আর চেঞ্জ হবে এই ফায়ার প্লেসটি। আমার হাজব্যান্ড বলছিল ফায়ার প্লেস রিমুভাল খুবই এক্সপেন্সিভ হবে। সো লেটস সি আসলেই কতটা কি করতে পারি। তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু স্যান্ডেলিয়ার বা ঝাড়বাতি রেখে গেছে ঘরে, উইচ ইজ রিয়েলি নাইস। আমরা কিন্তু তাদের কোনো ফার্নিচার নিব না বলেছিলাম, এই জন্য তারা খুব মন খারাপ করেছিল। কেন না, কারণ তাদেরও খুব হেল্প হতো, তারা সব কিছু খুলে নিয়ে গেছে। তারপরও কিচেনটা কিন্তু খুলেনি, কিচেনটাও খুলে নিয়ে গেলে খুব ভালো হতো, বিকজ আমি কিন্তু কিচেনের সব কিছু চেঞ্জ করব ইনশাল্লাহ। আর এগুলো যে চেঞ্জ করব কেন না বলুন, দেখুন খুবই পুরনো ধাঁচের। সো চেঞ্জ করলে একবারই করে ফেলা উচিত, আমার মনে হয় একদম চেঞ্জ করে উঠা উচিত। সো বাই দ্য ওয়ে, যা বলছিলাম, তারা আমাদেরকে অনেকবার প্রপোজাল দিয়েছে যে ঘরের সব ফার্নিচার সহ নাও। তাদের অনেক ফার্নিচার ছিল, আপনাদেরকে তো দেখায়নি, সম্পূর্ণ গ্যারেজ ভরা ফার্নিচার ছিল। উপর নিচে ডাইনিং টেবিল, ইভেন শোকেস, প্রতিটা রুমে বেড,
এক্সট্রা বেড সবই ছিল। যাই হোক আমি কিছুই নেইনি। ইনশাআল্লাহ একটা, একটা করে আস্তে, আস্তে করে নিব। আমরা এখন বর্তমানে যে ফ্ল্যাটটাতে আছি ফুল ফার্নিশড ফ্রম ল্যান্ড ওনার। সো আমার কিন্তু নিজের কিছুই নেই। তারপরও আমি এই ল্যান্ড ওনারের থেকে, বাড়িওয়ালার থেকে বাড়িটা কেনার সময় কোনো ফার্নিচার নিতে চাইনি। তার কারণ হলো আমার কাছে মনে হয়েছে ওগুলো তাদের মেমোরি, তাদের সাথে চলে যাক। আমি আমার নিজের সংসারে, নিজের বাড়িতে নিজের মেমোরি ক্রিয়েট করব। সো আমার ফার্নিচারগুলো আমিই কিনবো, আস্তে, আস্তে কিনি, অল্প, অল্প করে করি, তাও আমার থাকুক। বাই দ্য ওয়ে এই রুমটা কমপ্লিট করা আছে। জাস্ট এখানে যে ওয়াল আলমারিটা দেওয়া আছে আমার কাছে মনে হচ্ছিলো আরও কয়েকটা শেলফ লাগিয়ে নিলে হবে, সুন্দর হবে, রং করে নিতে হবে ভিতরটা একটু। আর ওয়ালপেপার অবশ্যই পিঙ্ক কালার চেঞ্জ হবে। আর এই ড্রেসিং রুম, ক্লোজেট রুমটা আমি আরও পরে করব, যেহেতু এই রুমটা আমাদের, আমরা আরও পরে এখানে শিফট হব। শাওয়ার রুমের সব কিছু চেঞ্জ হবে, ওয়ালপেপার, ওয়াল টাইলস, এভরিথিং। অ্যান্ড এই রুমটা সম্ভবত সারামণি নিতে যাচ্ছে, কারণ পাশাপাশি দুটো রুম তাকে বললাম, এবং বারান্দা সহ, ভিউ সহ। সে বলল তাহলে এই রুমটা সে নেবে। এখানে অনেক বড় আলমারি দেওয়া আছে, ওয়াল আলমারি। এখানেও আমি এক্সট্রা কিছু শেলফ লাগিয়ে নিব, কালার করে নিব, হ্যান্ডেলগুলো হয়তো চেঞ্জ করে নিব ওয়্যার নেসেসারি। সো সেগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে, ভাবতে ভাবতে অনেক কিছুই ভাবছিলাম। ফ্লোরিং, যে কার্পেটিং আছে তা তুলে ফেলবো, তার বদলে ভিনিল উডেন ফ্লোরিং করবো, এবং বারান্দার ফ্লোরিংও চেঞ্জ করতে হবে, গ্রিলে রং করতে হবে। এবং এই যে রোলার শাটার নেই, এই যে কাঠের দরজা আছে, এটাই বেস্ট। এটা খুবই সেফটির জন্য বেস্ট, যা আমার মনে হয়। রং করে নিব, রঙের খুব কাজ আছে। এই যে এইগুলো তুলে ফেলবো। খুব সুন্দর ছিল না? খুব আর্টিস্টিক ব্যাপার স্যাপার ছিল। যারা এখানে ছিলেন তারা খুবই রুচিসম্মত এবং রুচিশীল মানুষ ছিলেন। এটি হবে মায়ার রুম। আমরা মায়ার রুমেই থাকবো যখন এই বাড়িতে উঠবো ইনশাআল্লাহ, কারণ মায়া তো এখনও আমাদের সাথেই থাকে। সো এটি হবে আমার হাজব্যান্ডের এবং মায়ার রুম। এখানেও বড় আলমারি আছে, সেগুলো রং করে নেব, হ্যান্ডেল চেঞ্জ করে নেব, এক্সট্রা শেলফ লাগিয়ে নেব, এবং কার্পেট উঠিয়ে ফেলবো, কার্পেট ফেলে দিব। নতুন কার্পেট লাগাবো না, আমরা ভিনিল উডেন ফ্লোরিং করে নেব, সেটাই ইচ্ছা আছে এখন পর্যন্ত। ইচ্ছা তো অনেক কিছুই আছে, শখ তো অনেক কিছুরই হয়। দেখা যাক কতটা পূরণ করতে পারি। দোয়া রাখবেন আমাদের সাথে যেন সব কিছু ঠিকঠাক করতে পারি ইনশাল্লাহ। ইয়েস মায়া, ও মাশাআল্লাহ বাবু, দিস ইজ ইওর ল্যান্ড। মাশাআল্লাহ বাবু, দিস ইজ ইওর হাউস মায়া। ইয়েস, দিস ইজ ইওর হাউস। বাবা কি মায়া, মা তুমি নিজের বাড়িতে কি করো? রক ছুঁড়ে ছুঁড়ে মারো। আমরা এই লাল টেরেস और পাতি और বারান্দার এই ফ্লোরটা চেঞ্জ করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো বাড়ির সাথে। বাড়ি তো ভাঙা চোরা, বাড়ি ঠিক করতে হবে, ঠিক করতে হবে।